লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ধুপনি এলাকায় চরের জমির ভুট্টা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হারান আলী। হারান আলীর দাবি, চরের ওই জমির পৈতৃক সূত্রে মালিক তিনি। কিছুদিন আগে একই এলাকার হযরত আলীর ছেলে মোতালেব ও তার লোকজন জমিটি দখল করে সেখানে ভুট্টা চাষ করেন। পরে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশও বসে। সালিশে জমির কাগজপত্র দেখাতে ব্যর্থ হন মোতালেব। পরে ৬৮ শতক জমি হারান আলীকে ছেড়ে দেন তিনি। এ সময় চাষাবাদের খরচ বাবদ মোতালেবকে ৮,০০০ টাকাও দেন হারান আলী। তবে অভিযোগ রয়েছে, গত ৫ মে ভোরে মোতালেব ও তার লোকজন ওই জমির ভুট্টা কেটে নিয়ে যান। হারান আলী ও তার পরিবারের সদস্যরা এ ঘটনাকে জোরপূর্বক ফসল নিয়ে যাওয়ার ঘটনা বলে দাবি করছেন। অন্যদিকে মোতালেব জমি নিয়ে নিজের দাবি থাকলেও ভুট্টা তুলে নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন। এ ঘটনায় হারান আলী স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যেটুক জানি, জমি আমাদের শ্বশুর করে জমি, আমার নিজের পৈতৃক সম্পত্তি না, আমার শ্বশুরের। তা আমরা জানি যে এইখানে জমিদার নকশার মধ্যে এদের বাড়িও আছে, তারপরে রেকর্ডও আছে, 90-62 রেকর্ডও আছে। কিন্তু আমি 62 রেকর্ড দেখি নাই, 90 রেকর্ডটা আমি দেখছি। তা জমিটা এরা আর কি জোরপূর্বেই দখল করছে। এই জমিটা একবার বিচার করে মোটামুটি মনে করেন যে অর্ধেক ভাগ করে দিছে। তখন আমরা আসলাম দেখে ভাগ করে দিল। এই হারান চাচা মনে করেন যে আবাদ সাবাদ করছে, তারপরে জমিতে গাড়ছে আবতালেফরা মোতালেফরা। এই গাড়ার পরে কিন্তু জমির টাকাও দিছে। টাকা দিছে, দেওয়ার পরে এই হঠাৎ করে ভুট্টাটা ওরা নিয়ে গেছে সকালবেলা। এই মোতালেফ কয় ভাই, 7 ভাই। আমার বাবার পৈতৃক সম্পদ, আমি দীর্ঘদিন ধরে খাই, অনেক সাক্ষী সম্পদ আছে, অনেক লোকজনে জানে। সেই সম্পদের মধ্যে মনে করেন যে এরা একে একে 2বার করে হামলা করে। 2বার হামলা করার পরে একবার হামলাতে তখন দুলু চেয়ারম্যান বিচার করে দিয়েছিল। বিচারের পরে মনে করেন আমি এই জমি আমাকে ছেড়ে দিতে গেছে, তখন দেওয়ানি করে বলছে যে আমরা আর ওই জমি জীবনে যাব না। আবার পরিবর্তে আবার আসছি, আবার আসি আমাকে আবার এইরকম ভাবে অত্যাচার করে আমি তাও আয় পাইছি। তারপরে এরা জোরপূর্বে আমার জমিকে এইভাবে বেদখল দিয়ে খাইতে আছে। খাওয়ার পরে তারা আমার জমি গাড়ার পরেও আমি তাদেরকে সার বিছন, আমার জমি এখন 1 বছর খাওয়ার পরেও আমি সার বেছন যাহা লাগে সমস্ত আমি বহন করছি। ওইটা আমি খেতে বোর্ডিং করছি, বোর্ডিং করে আমি কামলা দিয়ে আমি পানি টানি সার বেছন সবকিছু দিছি। তারা জোরপূর্বে এইভাবে আমার ভুট্টা উঠায় নিয়ে গেছে। মোতালেব, আবু বক্কর, তারপরে জুল হাসেম, কুলিমুদ্দি, আব্দুল আওয়াল, জুলু, এরা 7 ভাই, আশরাফ আলী, এরা 7 ভাই। মূল কাহিনীটা হলো, ওদের সাথে আমাদের একটা মামলা ছিল জমি নিয়ে। মামলাটা আমরা আপোষ করছি, গ্রামের দর সবাই ধরিয়া আপোষ মীমাংসায় আমরা তাকে দিছি। উনি এই আপোষ মীমাংসাটা করিয়ে নিয়ে আপনার মনে করেন যে কোর্টে জমা দেওয়ার কথা, মামলাটা তুলবে। গত 6 মাস হয়ে যায়, মামলা তোলে না, খালি তোলে না। আমরাও তো আর মূল ঘটনা জানি না। তো এই জন্য আমরা এই দিন তারিখ করবার যায়, তারিখ করিয়ে আসিয়া দেখলাম যে আমাদের আরো তারিখ করলো। এই জন্য আমরা ভুট্টা তুলছি, যে ভুট্টা তুললে ওই আপোষ অবশ্যই লোকজনের ডেকে নিয়ে অবশ্যই করবো আবার লোকজনে। এই জন্য আমরা ভুট্টা তুলে নিয়ে আসছি। এই হলো মূল ঘটনা, তাছাড়া আর কিছুই না।